নমস্কার, নিউজরুম থেকে সন্ধ্যা ঠিক 6টায় কলকাতা নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। প্রথমে একবার দেখে নিতে চাইবো কলকাতায় আজ কি থাকছে। অবরোধের প্রকাশ্যে অন্তর্দ্বন্দ্ব, ঘর পেলেন না মিঠুন, হাওড়া তৃণমূলে অভিমান, জালে কলকাতার কুবের, শরতে মেট্রোর হেমন্ত। দিনভর টানাপোড়েন, ঠিক যেরকম টানাপোড়েন দেখা গিয়েছে গত 4 দিন ধরে, আজ পঞ্চম দিনেও দিনভর টানাপোড়েন। কারণ আজ সকালেই যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে কুর্মীদের নেতা অজিত মাহাতো বৈঠকের পরে ঘোষণা করে দিয়েছিলেন যে তারা অবরোধ তুলে নিচ্ছেন, কারণ মানুষের অসুবিধা হচ্ছে। পুজোর পরে তারা আবার আলোচনায় বসবেন। রাজ্য সরকারের প্রতিনিধির সঙ্গে আলোচনার পর তারা সেই সিদ্ধান্ত নিয়েছিলেন, যা ঘোষণা করে জানিয়ে দিলেন। কিন্তু তারপরে যখন দেখা গেল অবরোধ তোলার জন্য অবরোধকারীদের সঙ্গে কথা বলতে যাচ্ছেন অজিত মাহাতো, সেখানকার ছবিটা কিরকম পুরুলিয়ার ছবি আপনাদের দেখাচ্ছি, দেখুন। এই পরিস্থিতি কোস্তাও রেল স্টেশনে, যেখানে রেল লাইন অবরোধ চলছে। কিন্তু তার আগে আজ সকালে অবরোধ তুলে নেওয়ার ঘোষণা করেছিলেন তো এই অজিত মাহাতোই। কি বলেছিলেন তখন শুনুন। আমরা আগাম জানানোর পরে কেন্দ্রীয় সরকারকে, স্টেট গভর্নমেন্টকে জানাই আমরা যে রেল রোকো করেছিলাম যা 5 দিনের, আমাদের আজ সন্তোষজনক আলোচনার পর আজকে আমরা তুলে নিলাম। কেন্দ্রীয় সরকারের সাথে আমাদের লড়াই আবার চলবে। আমাদের এইরকম কোনো ব্যাপার নয় যে আজকে আমরা উদ্যোগ করলাম আগামী দিনে কোনো আন্দোলন করতে পাবো নাই। পূজার মৌসুমে আমরা রেল অবরোধ আর রাখছি না। জিনিসটা খারাপ হয়ে যাচ্ছে, কতদিন রাখা যায়? এটা কি ভালো লাগছে? লোকের ফুর্তি লাগছে? কি হয়েছে? ঠিক আছে, আমরা সরকারকে জানালাম আমাদের তাগতরা কত আছে, দম কত আছে, সেটা তো দিল সরকার। এরপর আমরা দেখাবো, আর যদি আমাদের না কোনো হয় তো লড়বো। রাস্তা ময়দান তো ফ্রি আছে। কিন্তু এদিকে যখন তিনি বলছেন বা ঘোষণা করছেন যে অবরোধ তুলে নেওয়া হলো, খেমাশুলির ছবি দেখাবো, সেখানে আমাদের প্রতিনিধি যখন ছিলেন জানতে চাইলেন যে আপনারা এখনো অবরোধ করেছেন কেন, অবরোধ তো তুলে নেওয়ার কথা বলছেন অজিত মাহাতো, তিনি তো ঘোষণা করে দিয়েছেন। কি উত্তর এলো শুনুন। আমাদের কাছে কোনো বার্তা আসেননি। উনি যদি তুলে নেন আমাদের সাথে যোগাযোগ অবশ্যই করবেন, এরকম কোনো আমাদের মধ্যে কমিউনিকেশন হয়নি। যিনি অজিত মাহাতো বাবু আমাদেরকে বলেননি যে আমরা প্রত্যাহার করে নিলাম। কিন্তু তারপরে যখন অজিত মাহাতোর কাছে জানতে চাওয়া হলো, ওরা তো বেশ কয়েকজন রয়েছেন যারা আন্দোলন তুলতে চাইছেন না, অবরোধ তুলতে চাইছেন না, তখন অজিত মাহাতোর বক্তব্য শুনুন। আমরা আমাদের আদিবাসী কর্মসূচি ছিল, আমরা আজকে প্রচার করি আমাদের রেল চালাতে পারে। আর যারা সংগঠনের কাজ আমরা এবার করে যাবো, যারা আন্দোলন করছে তারা আমাদের লোক নয়, ইন্দ্রজিৎ আমার সঙ্গে সরাসরি রয়েছেন, ইন্দ্রজিতের সঙ্গে একবার কথা বলবো। ইন্দ্রজিৎ, একদিকে আন্দোলন তুলে নেওয়ার ঘোষণা অজিত মাহাতোর, যার নেতৃত্বে আন্দোলন চলছিল, অবরোধ চলছিল, আবার যখন অবরোধ তুলে নেওয়ার ঘোষণা করে তিনি অবরোধকারীদের কাছে গেলেন, তখন আবার তার কথা তারা শুনতে নারাজ। তাহলে নেতাদের মতানৈক্য, নাকি নেতার সঙ্গে যারা অবরোধ করছিলেন তাদের কোথাও একটা সংযোগে তফাৎ ঘটে যাচ্ছে? আন্দোলনের বা অবরোধের ভবিষ্যৎ কি? দেখো অতনু, যেটা হয়েছে সেটা হওয়ার কথা ছিল না। তার কারণ হচ্ছে আদিবাসী কর্মী সমাজের সর্বোচ্চ নেতা অজিত মাহাতো যেখানে ঘোষণা করেছেন যে এই আন্দোলন থেকে আমরা বেরিয়ে আসতে চাইছি, এবং সরকার তাদের যে প্রস্তাব সেই প্রস্তাব মেনে নিয়েছে,
তা সত্ত্বেও সেই আন্দোলন তোলা হয়নি। পরবর্তীকালে তিনি স্টেশনে এসে সাধারণ যারা আন্দোলনকারী তাদের বোঝানোর চেষ্টা করেন, কিন্তু বারে বারে দেখা যায় অজিত মাহাতো মেজাজ হারাচ্ছিলেন। তার কারণ আন্দোলনকারীরা যেভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে সওয়াল করছিল তাতে অজিত মাহাতো বিরক্ত এবং অবশেষে তিনি স্টেশন চত্বর ছেড়ে চলে যান এবং যাওয়ার সময় তিনি পরিষ্কার জানিয়ে দেন, আদিবাসী কুর্মী যে আন্দোলন করেছিল সেই আন্দোলন আমরা প্রত্যাহার করেছি। এখন একটি অজিত মাহাতো যার নেতৃত্বে আন্দোলন শুরু হয় তিনি অলরেডি ময়দান ছেড়ে বেরিয়ে গেছেন। তিনি সরকারের সাথে আলোচনা করে তিনি পরিষ্কার বলেছেন তিনি পরিষ্কার বলেছেন যে একটা আন্দোলন করার পর তার জন্য সরকারকে আলোচনা সদর্থক বলেই তো অজিত মাহাতো তিনি বলেছেন যে আমরা আন্দোলন এই মুহূর্তে তুলে নিচ্ছি, আমরা অবরোধ তুলে নিচ্ছি। যখন তারপরেও অবরোধ উঠছে না এবং এই অবরোধ তোলার জন্য সদর্থক আর কি কি পথ নেওয়া যেতে পারে, সরকার কি ভাবছে? সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সোমরাজ, দেখো, দুদিন আগেই কিন্তু কেন্দ্রের আদিবাসী মন্ত্রকের কাছে রাজ্যের আদিবাসী দপ্তরের তরফে কিন্তু একটি চিঠি পাঠানো হয় এবং সেই চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে কুর্মীদের জন্য রাজ্য সরকার কি কি করতে চাইছে এবং কুর্মীদের যে দাবি দাওয়া সেই দাবি দাওয়াগুলিও উল্লেখ করে কেন্দ্রকে চিঠি পাঠানো হয়েছিল। যদিও কেন্দ্রের তরফে সেই চিঠির উত্তর আসেনি। পাশাপাশি রাজ্য এখনো পর্যন্ত কুর্মী সমাজের জন্য কি ভাবছে গোটা বিষয়টি নিয়েই আজকের বৈঠকে মূলত আলাপ আলোচনা হয় এবং সেই আলাপ আলোচনায় কুর্মী সমাজের যারা নেতৃত্ব ছিলেন তারা সন্তোষ প্রকাশ করেন এবং আগামী পুজোর পরেও যে রাজ্য তাদের সঙ্গে আলোচনা করবে, অর্থাৎ আলোচনার যে রাস্তা খুললেও সেই আলোচনা যে চলবে তাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে, সেই বিষয়টিও আজকের বৈঠকে তাদেরকে আশ্বস্ত করা হয়, তেমনটাই সূত্র মারফত খবর। কুর্মী সমাজের নেতৃত্ব দাবি করেছিলেন যে আদিবাসী দপ্তরের যিনি সচিব রয়েছেন সঞ্জয় বনসাল তাকে সরাসরি এসে অর্থাৎ পুরুলিয়ায় এসে কথা বলতে হবে। কিন্তু তারপর গতকাল রাতেই যখন আদিবাসী দপ্তরের তরফে তাদেরকে জানানো হয় যে ভার্চুয়াল বৈঠক হওয়া সম্ভব, তারপরেই কিন্তু আজকে সকাল 11টা থেকে ভার্চুয়াল বৈঠক হয়। ভার্চুয়াল বৈঠকে পাশাপাশি তারা এটাও জানান, অর্থাৎ রাজ্যের তরফে এটাও জানানো হয় যে যেহেতু পুজো শুরু হচ্ছে মহালয়া আগামীকাল, তারপর থেকে পুজোর মরশুম শুরু হয়ে যাচ্ছে, এই সময় রাজ্য প্রশাসনের আধিকারিকরা পুজো পরিচালনায় ব্যস্ত থাকবেন। তাই সামগ্রিক ব্যবস্থার কথা ভেবে এবং পুজো উৎসবের কথা ভেবে যাতে তারা এই অবরোধ আন্দোলন থেকে সরে আসেন, এমনটাই আবেদন জানানো হয় বৈঠকে। তো সামগ্রিকভাবে রাজ্যের তরফে কুর্মী সমাজের জন্য এখনো পর্যন্ত কি কি পরিকল্পনা নেওয়া হচ্ছে বা নেওয়া যেতে পারে বা আলোচনা করা উচিত, কারণ রাজ্যকে কিছু করতে হলে সেক্ষেত্রে কেন্দ্রের যে অবস্থান বা কেন্দ্রের যে জায়গাটা হবে সেটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ফলত সব মিলিয়ে রাজ্যের তরফে কি কি করণীয় রয়েছে বা কি কি করণীয় গোটা বিষয়টি নিয়েই আজকের বৈঠকে আলোচনা হয়। অন্তত ওয়াকিবহাল মনে করব, একদিকে যেমন কুর্মীরা তাদের অবস্থানে অনড় হয়ে রয়েছেন, পাশাপাশি সদর্থক চেষ্টা চলছে রাজ্যের, কিন্তু রাজনীতির জায়গায় রয়ে গিয়েছে। আমরা যদি দিলীপ ঘোষ বিজেপি সর্বভারতীয় সহসভাপতি তার বক্তব্য শুনি, তিনি বলছেন কুর্মীদের লেলিয়ে দেওয়া হয়েছে। কেন না, জঙ্গলমহলে তৃণমূলের পা আলগা হয়ে গিয়েছে, হালকা হয়ে গিয়েছে, তাই কুর্মীদের লেলিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তৃণমূল থেকে পাল্টা বক্তব্য এসেছে কুণাল ঘোষ, তার কি বক্তব্য? তার বক্তব্য হলো যে শকুনের রাজনীতি করছে বিজেপি কুর্মীদের নিয়ে। শুনুন। কারো অধিকার কাউকে দেওয়া হচ্ছে না, সবার অধিকার থেকে সবাইকে বঞ্চিত করা হচ্ছে। এখন কুর্মী সমাজকে লেলি দেওয়া হয়েছে, যেহেতু জঙ্গলমহলে টিএমসির পা হালকা হয়ে গেছে, কুর্মী সমাজকে রাস্তায় বসিয়ে দেওয়া হয়েছে অধিকারের জন্য, যেটাতে রাস্তা অবরোধের কোনো সুযোগ নেই। কেন্দ্র সরকার দেখছে, আমরাও পার্লামেন্টে তুলেছি। আমাদের যিনি কর্মী সম্প্রদায়ের একজন এমপি আছেন জ্যোতির্ময় মাহাতো, তিনিও তুলেছেন বারবার। সেটার প্রসেস চলছে। এখন তারা কথাও বলবেন না, এদিকে বলছে আমাদের সঙ্গে কথা বলছে না, যারা খেপিয়ে দিয়েছেন তারা মার্কেটে নাই। তো বিজেপি চাইছিল আবার সেই শকুনের রাজনীতি, কিন্তু সেই ফাঁদে রাজ্য সরকার পা দেবে না। রাজ্য সরকার তাদের বারবার বলেছে আপনারা উঠুন, আপনাদের দাবি নিয়ে আমরাও লড়াই করছি, কিন্তু মানুষের অসুবিধা হতে দেবে না। বিজেপি চাইছে ওখানে লাঠি চলুক, গুলি চলুক, যেটা বিজেপি শাসিত রাজ্য হয়, যেটা সিপিএম শাসিত রাজ্যে হয়ে এসছে আমাদের অতীতে, যাতে ওনাদের এরপর মৃতদেহের রাজনীতি করতে সুবিধা হয়। ফলে সেটা তো রাজ্য সরকার করেনি, সেই জন্যই বিজেপির এখন এত গায়ে ফসকা।